আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। এখন আমি আপনাদেরকে দেখাবো বি অ্যাকাস্টমেড টু এর বহুবিধ ব্যবহার। বি অ্যাকাস্টমেড টু অর্থ অভ্যস্ত, অর্থাৎ কেউ কোনো কাজ করতে অভ্যস্ত অথবা অভ্যস্ত ছিল। এই দুই অর্থেই আমরা বি অ্যাকাস্টমেড টু ব্যবহার করতে পারি। এইটার আরও যে ব্যবহারগুলো সেইটার জন্য কিছু নমুনা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। যেমন ধরুন, আ গুড বই ইজ অ্যাকাস্টমেড ড্যাশ হার্ড ওয়ার্ক। প্রশ্নটা এসেছে এইচএসসি 2023 ঢাকা বোর্ডে প্রিপোজিশন অধ্যায়ে। এরপরে আই আম অ্যাকাস্টমেড ড্যাশ সাস আ লাইফ। প্রশ্নটা মেডিকেল 19-20 সেশনে এসেছে। ঠিক একই প্রশ্ন অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার চাকরির পরীক্ষায় 2017 সালে এসেছে। আরও they are not accustomed ড্যাশ সাস আ লাইফস্টাইল। প্রশ্নটা এসেছে মেডিকেলেরই ডেন্টাল ইউনিটে 21-22 সেশনে। এরপরে উই আর অ্যাকাস্টমেড ড্যাশ হট ওয়েদার। প্রশ্নটা এসেছে যে ইউ 13-14 সেশনে। এতক্ষণ আমরা অ্যাকাস্টমেড এর যে ব্যবহারগুলো দেখলাম, এই সবগুলোতে ব্যবহৃত হবে অ্যাকাস্টমেড টু, অর্থাৎ এটা অ্যাকাস্টমেড এর প্রিপোজিশনাল ব্যবহার, অর্থাৎ অ্যাকাস্টমেডের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের নিয়ম অনুযায়ী টু বসবে, যার জন্য অ্যান্সার হবে এইখানেও টু, এটাতেও টু, এটাতেও টু, এটাতেও টু। এরপরে যে প্রশ্নটা আই অ্যাম নট অ্যাকাস্টমেড ড্যাশ, প্রশ্নটা এসেছে সিইউ 11-12 সেশনে। এখন আমরা যদি অপশনগুলা খেয়াল করি, ইন টেলিং আ লাই, টু টেল আ লাই, টু টেল লাই, টু টেলিং আ লাই। প্রশ্নটা রাইট ফর্মস অফ ভার্বের সেন্সে হয়েছে। ঠিক আমরা রাইট ফর্মস অফ ভার্বের 17 নম্বর রুলে দেখব মাইন্ড, অর্থ, উইদাউট, পাস্ট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ হ্যাভ ইউ টু, লুক ফরওয়ার্ড টু, বি অথবা গেট, ইউজ টু, বি অথবা গেট, অ্যাকাস্টমেড টু, এবং টু ছাড়া প্রিপোজিশনের পরে যদি ভার্ব বসে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো এই সূত্র অনুযায়ী উত্তরটা হচ্ছে টু টেলিং আ লাই। তাহলে আমরা পুরা প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখতে পেলাম অ্যাকাস্টমেডের দুই রকমের ব্যবহার, একটা হচ্ছে প্রিপোজিশনাল ব্যবহার, আর একটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বের ব্যবহার। এছাড়াও বি অ্যাকাস্টমেড টু ব্যবহার হয়ে থাকে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। বি অ্যাকাস্টমেড টু দিয়ে আমরা স্পোকেনের ক্ষেত্রে নানা বাক্য বলতে পারি, যেমন আমি সাইকেল চালাতে অভ্যস্ত, আই অ্যাম অ্যাকাস্টমেড টু ড্রাইভিং সাইকেল। সে গান গাইতে অভ্যস্ত, হি ইজ অ্যাকাস্টমেড টু সিঙ্গিং আ সং। তারা নাচতে অভ্যস্ত না, দে আর নট অ্যাকাস্টমেড টু ডান্সিং। আমি গান গাইতে অভ্যস্ত ছিলাম, আই ওয়াজ অ্যাকাস্টমেড টু সিঙ্গিং আ সং। তারা সাঁতার কাটতে অভ্যস্ত ছিল, যে ওয়া অ্যাকাস্টমেড টু সুইমিং। রানা হাঁটতে অভ্যস্ত ছিল, রানা ওয়াজ অ্যাকাস্টমেড টু ওয়াকিং।